সো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি প্রিপারেশন অন ডাব্লিউবিএস চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে। সো আজকে যে ভিডিও টপিক হবে তোমার সাথে দেখতেই পাচ্ছ, প্রতিবাদী ধর্ম আন্দোলন। সো আমি এইখান থেকে এতটা ডেপথে এতটা বিস্তারে পড়াবো যে যে কোনো ডাব্লিউবিসিএস এক্সাম, যে কোনো আপকামিং যতগুলো এক্সাম আসছে সেগুলোর জন্য এনাফ। ডাব্লিউবিসিএস আশা করি এগুলো পড়লেই তোমাদের ডাব্লিউবিসিএস আরামসে ক্র্যাক হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কারণ এখানে যত বড় আমি ডেপথে বাড়াবো তত ভিডিও বড় হবে। সো এখানে বেশি ভিডিও বড় করা যাবে না। তো আমি দেখবে ভিডিও শেষে একটা কথা বলেছিলাম, সো গুরুত্বপূর্ণভাবে সবগুলো দেখবে। ওখানে আমি বলবো কীভাবে তোমাদের আমি ডেপথে পড়াবো ফ্রিতে, কোনো টাকা পয়সা নেব না আমি তোমাদের কাছ থেকে, ফ্রিতে ডেপথে পড়াবো। শুধু তোমরা যদি আগ্রহী হয়ে থাকো তাহলে ওই যে ভিডিও শেষে যে ফলো করতে পারো ওগুলো করবো জাস্ট। তো চলো বেশি ভিডিও দেরি করবো না, তো চালু করবো। সো তোমরা সবাই খাতা কলম বের করে নিয়ে লিখতে শুরু করো। এগুলো লিখবে তো তোমাদের বললাম তো, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে সবগুলো এক্সামই তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তো খাতা কলম বের করে লেখা শুরু করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ভুলবে না। আর যে কোশ্চেনগুলো পিডিএফ পেতে বা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনগুলো পিডিএফ পেতে টেলিগ্রামে জয়েন হন, ওখানে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। তারপর এখানকার নোট সাজেশন সব কিছু বিভিন্ন বই থেকে নেওয়া, তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো চলো ডাইরেক্টলি আমি কোশ্চেনের দিকে যাই, কারণ ভিডিও অনেক লেন্থি হয়ে গেছে। তো প্লিজ সাবস্ক্রাইব করতে। সো চলো প্রতিবাদী ধর্মে আমি একবার ডেপথে পড়াবো ডাব্লিউবিসিএস টাইপের জন্য। সো প্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্মের সংখ্যা মোট 63টি ছিল। বৌদ্ধ ধর্ম গ্রন্থানুসারে সর্বপ্রথম প্রতিবাদী ধর্ম হলো আজীবক সম্প্রদায় বা আজীবক ধর্ম। সো তাহলে খ্রিস্টপূর্ব 600 শতকে ভারতের কয়টি প্রতিবাদী ধর্মের সংখ্যা ছিল? 63টি। কোন গ্রন্থ অনুসারে জানা যায় যে আজীবক সবচেয়ে পুরাতন? সেটি হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুসারে। চলো নেক্সট পয়েন্ট, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 63টি ধর্মের সংখ্যা ছিল সেই সময়। তারপরে নেক্সট পয়েন্ট যেটি হচ্ছে আজীবক ধর্ম একটি প্রাচীনতম ধর্ম। ছোট ছোট গোষ্ঠী হিসেবে এই ধর্ম অনেক আগে থেকেই গাঙ্গেয় মধ্য অঞ্চলে প্রচলিত ছিল। আজীবক একটি প্রাচীনতম ধর্মগ্রন্থ, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সো এটি নোট করে নেবে এগুলো সবগুলোই, যেগুলো আমি বলতেছি। তারপর যে পয়েন্টটি সেটি হচ্ছে গোসল মোক্ষালী পুত্র এদের একত্রে একটা ধর্মীয় গোষ্ঠীতে পরিণত করে। তাহলে এদেরকে ধর্মীয় গোষ্ঠীতে কে কে পরিণত করে? সেটি হচ্ছে গোসল মোক্ষালী পুত্র এদের একত্রে ধর্মীয় গোষ্ঠীতে পরিণত করে। তারপর নেক্সট একটি পয়েন্টের আগে আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদের আগে, তারপরে এই পয়েন্টটা পড়ে নিও। তো চলো, তোমরা এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছ। এখানে 7 জনের মুক্ত পুরুষের উল্লেখ পাওয়া যায়। এরা হলেন এনেজাগ্গা, মল্লরাম, মান্ডিয়া, রোহা, ভারাদাই, অর্জুন, গোয়ামূত্র, মক্খালি, গোসালা। সো এই 7জন যে মুক্ত পুরুষ তারা হলেন এই মূর্তিতে। এরা আজীবক সম্প্রদায়ের মেন উল্লেখযোগ্য মানুষ, উল্লেখযোগ্য পুরুষ দেবতা। তারা আজীবক ধর্মের গুরু, সব কিছু তারা সেই সময়কার ধর্মগুরু বলা চলে। সো আমি তোমাদের এখনই কী বললাম, 7 জনের মুক্ত পুরুষের উল্লেখ পাওয়া যায়। তো এখানে 7 জন মুক্ত পুরুষের উল্লেখ পাওয়া যায়। এরা হলেন এনেজাগ্গা, মল্লরামা, মান্ডিয়া, রোহা, ভারাদাই, অর্জুন, গোয়ামা পুত্র, মক্খালি, গোসালা। একে মক্খালি বা মংখালি বলা হয়। তো বন্ধুরা নেক্সট স্লাইডের দিকে চলো। তার আগে আমি একটা কথা বলে রাখি, আর এইগুলো ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে। দয়া করে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মাঝখানে এই চ্যানেলটি ছড়িয়ে দাও, যাতে ওরাও কিছু শিখুক এবং আমিও মোটিভেট পাই তোমাদের এসব দেখে। সো দয়া করে সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। তো চলো, তো নেক্সট স্লাইডের দিকে যাই। বিরোধী ধর্ম সম্প্রদায় হিসেবে জৈন এবং বৌদ্ধরাই প্রধান ছিল। তো বিরোধী যেগুলো ধর্ম সম্প্রদায় তাদের মধ্যে এই দুটি ধর্মই ছিল মেন, সেটি হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। তারপরে আজীবিক ধর্ম পুরোপুরি নাস্তিকবাদী, তারা কঠোর অদৃষ্টবাদে বিশ্বাস করতেন। তাহলে আজীবিক ধর্ম পুরোপুরি কেমন ছিল? তাহলে আজীবিক ধর্ম পুরোপুরি নাস্তিকবাদী ছিল। তারা কঠোর অদৃষ্টবাদে বিশ্বাসই করতেন। তারা না পূজা অর্চনা করতেন, না কিছু করতেন, না যাগযজ্ঞ কিচ্ছু করতেন না। তারা ছিলেন নাস্তিকবাদী, অর্থাৎ কোনো ধর্ম পালন করতেন না। আরও ডিটেলসে বলতে ইচ্ছা করছে, বাট বলতে পারবো না, কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, আর এই লেন্দি ভিডিও অনেক কেউ দেখেও না। সো তোমরা যদি কেউ আগ্রহী হয়ে থাকো সো কমেন্টে অবশ্যই জানিও। আমি তোমাদের নিয়ে একটা গুগল ক্লাসরুম খুলবো, যেটাতে না কোনো প্রিমিয়ার লাগবে, না তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা দেবো। তোমরা জাস্ট জয়েন হবে, ওখানে আমি তোমাদের আজীবক যে যতগুলো ধর্ম আছে, কারণ এখানে তো শর্ট করে করাতে হচ্ছে, আর ওখানে করালে আমি তোমাদের লেন্দি করাবো,
ওখানে 1-1.5 ঘন্টা হয়ে যাবে, কোনো ব্যাপার না। সো তোমরা যদি আগ্রহী হয়ে থাকো তো কমেন্ট করে জানিও, আমি তোমাদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব। তারপরে তোমাদের আমি এই যে আজীবক ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম ডিটেলসে বোঝাবো। এখানে শুধু গুরুত্বপূর্ণ কিছু নোটস, এইগুলো পড়লে তোমাদের ডাব্লিউবি কেবি লেগে যাবে, বাট ডাব্লিউবিসিএস ক্র্যাক করা মুশকিল। ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে গেলে সব কিছু করতে হবে। সো তোমরা যদি আগ্রহী হয়ে থাকো তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তারপর নেক্সট পয়েন্টের দিকে চলে যাই। আজবিকরা এটাতে বিশ্বাসী ছিল যে 8,40,00,000 জন্ম অতিক্রম করে বা জন্ম নিলে মানুষ সব দুঃখ থেকে পরিত্রাণ পাবে বা সব দুঃখ থেকে মুক্তি পাবে, এরা এটাতে বিশ্বাসী ছিল। সো আজীবক ধর্ম এতটুকুই থাক। আজীবক ধর্ম অতটা গুরুত্বপূর্ণ না হলেও প্রথম ধর্ম, তাই এটি একটু হলেও গুরুত্বপূর্ণ ডাব্লিউবিসিএসের জন্যে। সো তারপরে নেক্সট যেই ধর্ম সেটি হচ্ছে জৈন ধর্ম। তো জৈন ধর্ম, তো আজীবিক ধর্মের তুলনায় জৈন ধর্ম ভারতে অনেক বেশি প্রতিষ্ঠা লাভ করেছিল। কারণ প্রথম যে ধর্ম ছিল সেটা হচ্ছে আজীবক ধর্ম, গুরুত্বপূর্ণ, তবুও গুরুত্বপূর্ণ মধ্যে জৈন ও বৌদ্ধ ধর্মে। সো আজীবক ধর্মের পর যেই ধর্ম সেটি হচ্ছে জৈন ধর্ম। তারপরে নেক্সট, জিন নামক শব্দ থেকে জৈন কথাটি এসেছে, তাহলে জিন নামক শব্দ থেকে জৈন কথাটি এসেছে। থার্ড পয়েন্ট, জিন শব্দের অর্থ রিপুজয় বা বিজয়ী, তাহলে জিন শব্দের অর্থ কি? জিন শব্দের অর্থ রিপুজয় বা বিজয়ী। এই ধর্মের প্রচারকগণ তীর্থঙ্কর নামে পরিচিত, তাহলে জৈন ধর্মের প্রচারকগণ কী নামে পরিচিত? জৈন ধর্মের প্রচারকগণ তীর্থঙ্কর নামে পরিচিত। তীর্থঙ্কর শব্দের অর্থ সংসার দুঃখ পার হওয়ার ঘাট বা ধর্মগুরু বা মুক্তির পথদাতা বা তীর্থ নির্মাণকারী, তাহলে জৈন তীর্থঙ্কর শব্দের অর্থ বুঝতে পারলে? সো বন্ধুরা, এটা হলো প্রতিটি ধর্মের প্রথম পার্ট। তোমাদের সেকেন্ড পার্ট দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্স চেক করবে, আর নইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ভিডিও দেখার পর। এই প্রতিটি ধর্মের পার্ট 2 সেটা আমি 2-3 দিনের মধ্যে আপলোড করে দেবো। তোমরা কিছু দিন অপেক্ষা করো, আমার কাছে সময় হয় না, তবুও আমি চেষ্টা করি ভিডিও বানানোর জন্য। সো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার প্লে লিস্টে জয়েন হয়ে যাবে, আর টেলিগ্রামে যুক্ত হবে এই পিডিএফটি পাওয়ার জন্য। তো আজকে